কল্যাণ ব্যানার্জির অনেক দিনের ইচ্ছা, রাজ্যে তো ঢুকতে পারছে না, আইনমন্ত্রী যদি হতে পারে। এর অনেক কীর্তি। এই বিয়াদব মদ খায়, মদ খেয়ে অনেক কথা বলে। আজকেও আমার নাম ধরে অনেক গালাগালি করেছে ধর্মতলা। জ্ঞানেশ কুমারজিকে যত বেশি গালাগালি করেছে তার থেকে বেশি আমাকে গালাগালি করেছে। আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি কেউ তৈরি করে থাকেন, প্রথম পরিচয় শিশির অধিকারী, আর দ্বিতীয় হচ্ছে আমি যদি কারো আদর্শে রাজনীতি করে থাকি, তিনি হলেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি। আমি এদের দেখেই রাজনীতিটা করেছি। এরা বলেছিলেন দিতে গেলে সব দাও, তাই আমি অকৃতদারও থেকেছি এদেরকে অনুসরণ করে। আমি ত্রুটিমুক্ত মানুষ, এদের মতো ত্রুটিহীন মানুষ নয়। আমারও ভুল ত্রুটি আছে, আমিও তিনটে ভালো করলে হয়তো দুটো খারাপ কাজ করে থাকতে পারি। আমি আমার জীবনের আদর্শ আমি করেছি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জিকে দেখি। বরঞ্চ মেদিনীপুরের মানুষের দয়ায়, নন্দীগ্রামের দয়ায় আমার অল্প হলেও ভূমিকা আছে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জিদের দয়ায় মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। মমতা ব্যানার্জি 2001-এ হয় এবার নয় নেবার বলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছিলেন 9 থেকে 1 লোকসভায়, উঠে গেছিল পার্টি। এই পার্টিটাকে ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করে উনাকে। অটলজিও বিশ্বাস করেছিলেন। আমি তো ছোট লোক, ক্ষুদ্র মানুষ, অটলজি অনেক বড় মাপের মানুষ, তিনিও বিশ্বাস করেছিলেন। যদি নন্দীগ্রাম না হতো, মেদিনীপুর না থাকতো, আর এই গদ্দার মির্জাফর যাকে বলেন, সবচেয়ে বড় গদ্দার মির্জাফর মমতা ব্যানার্জি। কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছেন, কংগ্রেস আপনাকে চিনিয়েছে। অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন। গোটা ভারতের লোক জানে মির্জাফর গদ্দার যদি কেউ হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি শুভেন্দু অধিকারী না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন।